নাস, তুমি হবে গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? আমরা মনে করি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় সদকা করে, মসজিদে সদকা করে, মনে করি হে সবচেয়ে বড় ইমানদার। না না, হাদিসের মধ্যে রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, যত ধরনের হারাম আছে হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ ইবাদতকারী। এতে বোঝা গেল যে মানুষ হারাম থেকে নিজেকে বাঁচায়, যে মানুষ হারাম খাওয়া থেকে, হারাম পড়া থেকে, সব কিছু হারাম, সব হারাম ত্যাগ করে, সে হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতকারী। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা সদকা করে, অনেক হজ করে প্রত্যেক বছর, এবং যাকাতও দেয়, মাঝে মধ্যে নামাজও পড়ে, আবার সুদের ব্যবসাও করে, আবার ঘুষও খায়, আবার মদ খায়, নেশাও পান করে, অনেক হারামের মধ্যে লিপ্ত, অন্যের জমিও দখল করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, অন্যের অনেক সম্পত্তি আত্মসাৎ করে, আবার সে নিজেকে ইমানদার দাবি করে। ও মুসলমান, ও ইমানদার, অত সোজা ইমানদার নয়। তুমি যদি হারাম থেকে বাঁচাও, হারাম থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, তাহলে তুমি হবে ইমানদার। আল্লাহর রাসূল বলেছেন ইমানদার হতে হলে হারাম থেকে বাঁচতে হবে। তো তাহাজ্জুদের দরকার নাই, ইশরাকের দরকার নাই, চাষের নামাজের দরকার নাই। তুমি যদি ইমানদার হতে চাও, তাহলে নিজেকে হারাম থেকে দূরে রাখো। যত ধরনের হারাম আছে, হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ ইমানদার, তুমি হবে সর্বশ্রেষ্ঠ পরহেজগার। এজন্য নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে। হারাম থেকে বাঁচলে কয়েকটা উপকার আছে। আমরা অনেকে বলি আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, দোয়া কবুল হয় না। অনেক মা বোনরাও বলে আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ আর শুনেন না, আমার কথা শুনেন না, অমুকের কথা শুনেন। বা অনেক মানুষের উন্নতি দেখিয়া অনেক মানুষে কয় যে তার অনেক উন্নতি হয়, অথচ হে নাফরমানি করে, আমার উন্নতি হয় না, আমি নামাজ রোজা পড়ি। ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, জেনে রাখো আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নিজেকে হারাম থেকে বাঁচাও, তাহলে দোয়া কবুল হবে, আমল কবুল হবে। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে কবুল হবে। এমনকি যদি হারাম থেকে কেউ নিজেকে বাঁচাতে পারে, পবিত্র রাখতে পারে, তাহলে সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারবে। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই সমস্ত মানুষকে, যেসব মানুষের দোয়া সব সময় কবুল হয়, যেসব মানুষের মুখের উক্তিগুলা সব সময় কবুল হয়। আল্লাহ রাসূলের এক সাহাবী, আল্লাহ রাসূলের সম্পর্কে মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু দোয়া করে দিন, দয়া করে একটু দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। আল্লাহর রাসূল চিন্তা করে দেখলেন, ভেবে দেখলেন, আমি যদি সাদের জন্য দোয়া করি, তাহলে সাদ মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে।